আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজকে ক্লাসটা একটু লেট হয়ে গেল, একটু সমস্যা হচ্ছিল আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে একটু লেট হইল আমাদের ক্লাসটা। আলহামদুলিল্লাহ সব মিলে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, ক্লাসে আমরা চলে আসছি। আমাদের ক্লাসে হচ্ছে কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে হচ্ছে আমাদের ক্লাস। আমরা সবাই হচ্ছে কোরআন শেখার জন্য আমাদের এই ক্লাসের মধ্যে যারা আপনারা থাকেন কিংবা আছেন সবাই মোটামুটি হচ্ছে আমি বলবো সবাই হচ্ছে আমরা বয়স্ক যারা আছি, তো সবার ক্ষেত্রে কোরআন পড়াটা আমাদের জন্য খুব জরুরি ছিল। কিন্তু আমরা কোরআনটাকে একটু আমি বলবো আমাদের অবহেলায় বলা যায়, আমাদের অবহেলার কারণেই হচ্ছে আমরা কোরআনটাকে ঠিক করে শিখতে পারছি না। অবহেলা কেন বললাম? অবহেলা এই জন্য বললাম, আপনাকে যদি বলা হয় যে কোরআন শরীফ পড়া শুরু করেন, তাহলে দেখবেন আপনি বলতেছেন যে সময় নাই। মানে সব কিছু করা যাচ্ছে, কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে কি সময় নেই আমাদের। তাহলে কোরআন শরীফ পড়ার সময় নাই, তাহলে আসলে এই সময় যে সময়টা আমরা অন্য কাজে ব্যয় করতেছি, এই সময়টা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখন আমি, আপনি, আমরা মনে করতেছি যে আমাদের ছাড়া হয়তো বা আমি সব কিছু সামলাইতেছি, আমার পরিবার মেনটেন করতেছি, আমাকে ছাড়া মনে হয় হবে না, ওরা মনে হয় আমাকে ছাড়া চলতে পারবে না। এই জন্য এখন আপনি যদি আজকে মারা যান, তাহলে মনে কিছু কারোর জন্য কিছু থেমে থাকে না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে মানুষ যখন মারা যাবেন, আপনি মনে করেন পরিবার মেনটেন করতেছেন, পরিবার পরিচালনা করতেছেন, আপনার ইনকামের আর্নিংয়ের টাকা দিয়ে পরিবারটা চলতেছে। কিন্তু আপনি আজকে মারা যাবেন, কালকে থেকেও পরিবারটা চলবে, হয়তো বা কিছুদিন আপনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে, কান্নাকাটি করে, তারপর সব নর্মাল হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন মারা যাবেন, আপনার লাশ আপনার বাড়ির ভিতরে তো ঢুকানো হবে না, বাড়ির আঙিনায় রাখা হবে। এই আঙিনায় লাশ রাখা অবস্থায় আত্মীয় স্বজনরা এসে আপনার পরিবারের লোকজনকে বলবে যে খাবারটা খেয়ে নাও। এই পরিস্থিতিতে তো খাবারটা খাওয়ার কথা, তারা বলবে খাবার এখন আর কী করার, খাবার না খেলে তো কিছু হবে না, খাবার না খেয়ে কি থাকা যাবে, এরকম সান্ত্বনা তারা দিবে, এটা করবে। তো আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আমরা, কিন্তু আমরা হচ্ছে ওই দিক থেকে হচ্ছে বোকার দিক থেকে যদি হিসাব করতে, আমরা সবচাইতে বেশি বোকা হচ্ছে আমরা মানুষ। এটা কেন বললাম এই কথাটা? এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা আমরা গুছিয়ে যাই। সেটা কিভাবে? সেটা হচ্ছে মনে করেন এখন একটা মানুষ যদি মোটামুটি ইনকাম করে একটা বাড়ি করতে চায়, একটা জায়গা কিনতে চায়, মোটামুটি তার একটা বয়স হয়ে যায়। এইগুলা করতে গিয়ে সে নামাজ পড়তে পারে না, সে রোজা রাখতে পারে না, ভালো কাজ করতে পারে না। অনেকাংশে তো এমন হয় তার ঘুষ গ্রহণ করা লাগতেছে, তারপর আরও কিছু এক্সট্রা যে বিষয়গুলো, সুদ খাওয়া লাগতেছে। এই বিষয়গুলো করে আমরা কি করলাম, আমাদের ছেলেমেয়েরা উপভোগ করবে। আপনি করতে করতে যদি আপনার 50 বছর হয়ে যায়, তখন তো আপনার কি বলে এটা, আপনি এটা কতটুকু উপভোগ করতে পারবেন? ছেলে মেয়ের জন্য সাজায় গেলেন, অথচ এই ছেলে মেয়েই দেখা যায় আপনাকে আবার জিজ্ঞাসা করবে কিনা। আমরা কামনা করি যে প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মাকে 100% মূল্যায়ন করুক সেটা, কিন্তু তারপরেও আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। এই জন্য আমরা মৃত্যুকে মনে রেখে, সামনে রেখে আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে চলা উচিত। কোরআন শরীফ যদি আমরা পড়তে না পারি, তাহলে আমাদের উপায় কি হবে? কোরআন শরীফ পড়তে পারি না মানে আমরা নামাজ পড়তে পারবো না। নামাজ না পড়তে পারলে কি হবে? নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, একটা আছে হাদিস যে নামাজ বেহেশতের চাবি। তাহলে যদি চাবি না থাকে আমরা জান্নাতেও যেতে পারবো না। এই জন্য সবাই আমরা একটু সিরিয়াস হব। আমরা ইনশাআল্লাহ এখন ক্লাসে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, আরবি ক্লাস 3। প্রত্যেক দিন আমরা ইনশাআল্লাহ সঠিক টাইমে ক্লাসে চলে আসব। আজকে একটু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল। এখানে আছে নুক্তা আছে এমন হরফ, এমন হরফগুলো উচ্চারণ বাংলায় লিখি। উপরে 3 নোক্তা আছে এমন হরফ। আচ্ছা, এটা যদি 3 নোক্তাটা, এই দুইটা হরফ কিন্তু অনেকাংশে মিলে যায় যখন এক দাঁত আর 3 দাঁত। এক দাঁত হচ্ছে এই যে এটাকে বলে এটা হচ্ছে এক দাঁত, আর 3 দাঁত হচ্ছে এইটা। এখন এটার উপর যদি 3টা নোক্তা হয় তাহলে কি হয়, আর এটার উপর 3টা নোক্তা হলে কি হয়? এটা যখন যুক্ত বর্ণ আসে তখন দেখা যায় এটা অনেকে মিলিয়ে ফেলে। এটা যেন না মিলে, এক দাঁতের উপর 3 ফোঁটা হলে এটা সা, আর যদি 3 দাঁতের উপর 3 ফোঁটা হয় সেটা শিন। এটা তাহলে কি হবে? সা। সা। সা বলার সময় আমরা হচ্ছে জিহ্বার আংশিক একটু বের করে তারপরে বলবো। সেটা হচ্ছে সা সা। এটা হচ্ছে শিন।
শিন। কি বলবো এটা? শিন। মোটা একটা হরফ, নোক্তাগুলো মুছে দিলে এটা সিন হয়, আর নোক্তা থাকলে হবে শিন। আমরা সবাই একটু উচ্চারণগুলো করব, হরফগুলোকে আমাদের নর্মাল মনে করার কোনো কারণ নাই, কারণ আমরা যদি হরফগুলো শুদ্ধ করে না পড়তে পারি তা আমরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারবো না, কারণ কোরআন কিন্তু এই হরফের বাহিরে না, এই 29টা হরফ দিয়েই পুরো কোরআন শরীফটা লেখা। এই জন্য আমরা এই হরফগুলোকে আমরা আগে শুদ্ধ করে নিচ্ছি, তারপর ইনশাল্লাহ আমাদের আগাইতে সহজ হবে। শিন। তারপর এখানে কি আছে? নিচে 2 নোক্তা আছে এমন হরফ কয়টি? উপরে 2 নোক্তা আছে এমন হরফ। নিচে 2 নোক্তা আছে, একমাত্র হরফ হচ্ছে ইয়া। সেটা তাও যদি মূল ইয়াটা আসে তাহলে হয় না, যদি একদার দিয়ে মূল ইয়া আসলে এটা থাকলে তো আর নোক্তা থাকা লাগে না, এমনিতে আমরা বুঝতে পারবো যে এটা ইয়া। হ্যাঁ, আর এখানে উপরে 2 নোক্তা হরফ আছে 3টা, মূলত হচ্ছে 2টা। আরেকটা হরফ আমাদের মেক করে, সেটা হচ্ছে গোল হার উপরে 2টা ফুটা দিলে সেটা তা হয়। হ্যাঁ, তাহলে কি হইল? তা। তা এটাও তা, এটা গোল তা, আর এটা হচ্ছে এমনিতে মূল তা। এটা হচ্ছে কফ। কফ। এটা কফ। কি হবে এটা? কফ। আমি বলছি 2 নোক্তাওয়ালা হরফ 3টা, মূলত হচ্ছে 2টা। এটা হচ্ছে হার উপরে ফুটা দিয়ে তা বানানো হয়। সেটা কি? একটা হচ্ছে কফ, তারপর হচ্ছে তা। তা নর্মাল, এটাও তা। এটার ক্ষেত্রে ওয়াকফ করতে গেলে এই তাটা হার উচ্চারণে দিবে, যদি আয়াতের মাঝখানে থাকে তাহলে হচ্ছে সেটা মিলায়া পড়তে হয়। আর এটা হচ্ছে ইয়া, একমাত্র হরফ যেটা নিচে 2টা নোক্তা আছে, সেটা কি? ইয়া। এখানে নিচে 1 নোক্তা আছে এমন হরফ 2টা। এটা নিচে কেন বলছে আমি বলি। এই জিমটা যখন আপনি লিখতে যাবেন হরফের কোরআনের মধ্যে আসবে, তখন জিমটা আসবে হচ্ছে এমনভাবে, জিমটা আসলে এখানে যদি ফুটা হয় তাহলে নিচে হয় সেটা। আর বা, আর এমনিতে থাকলে তো মাঝখানে, অনেক বলে জিমের মাঝে নোক্তা আছে, কিন্তু এখানে এটা মূলত কোথায় চলে যাবে? নিচে। তাহলে এটা হচ্ছে বা। এটা কি হবে? বা। বা। জিম। শক্ত একটা হরফ হচ্ছে জিম। 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 এটা জিম। এখানে আছে হচ্ছে 1 নোক্তা আছে, সেগুলো উপরে থাকে এমন হরফগুলো কি কি আছে আমরা এখানে দেখছি। আমরা ডান দিক থেকে পড়বো। এটা হচ্ছে ফা। 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 বাতাসটা বের হয়ে যায়, পা বলা যায় না। ফা। ফা। নিচের ঠোঁটের পেট উপরে, সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগায়। ফা। 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 এটা হচ্ছে নুন। নুন। জাল। জাল লেখা আছে কিন্তু এটা হবে জাল। জাল। বাংলা উচ্চারণটা কিন্তু ঠিক হয়নি। জাল। জাল। তারপর হচ্ছে জা। 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 এটা এটা হচ্ছে দদ। দদ। দুয়াদ। এটা অনেকেই ভুল বলে এই হরফটা। এই যে এই হরফটা আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দদ। দদ। কি হবে? আমরা সবাই একসাথে বলি দদ, এটা হবে। তারপর আছে হচ্ছে ল। উপরে ফোঁটা ল, সফট, মুখটা একটু নরম করে সফট করে তারপর এটা ল। ল। তারপর আছে হচ্ছে গইন। এটা অনেকে ভুল বলে, এই হরফটা গাইন বলে ফেলে যারা একটু বয়স্ক যারা আছে। গইন। গইন। এটা হচ্ছে খ। খা বলা যাবে না, এটা হচ্ছে খ। খ। তাহলে আমি এই পাশ থেকে আবার পড়ে যাচ্ছি। খ। গইন। ল। ضاد। জা। জা। জাল। জাল। তারপর হচ্ছে নুন। ফা। এটা হচ্ছে ফা।
আসলে যারা বলে যে আমরা আগে পড়েছি এই জন্য আমাদের পড়াটা একটু কেমন যেন, আমি বলবো আসলে আগে পড়ার বিষয় না, এখানে পড়ার যে আসলে আপনি কার কাছে পড়েছেন, কতটুকু পড়েছেন, এটা হচ্ছে একটা বিষয় আর কি। একটু সময় দিয়ে আসলে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা আরবি পড়তে চায় আমাদের কাছে পড়তে আসে, আমি আরেকটা প্রতিষ্ঠানে আছি আরবি টিচার হিসাবে, তো সেখানে যারা পড়তে আসে কয়েকদিন পরে আমাদেরকে দেখা যায় গার্জেনরা জিজ্ঞাসা করে যে কতটুকু পড়লো আমার বাচ্চাটা। আমি এখানে বলবো দেখেন একটু সময় দিতে হয়। বলে হুজুরদের মতো কি আমাদের হবে? কেন হবে না আপনাদের? হুজুরদের মতো বলেন। হুজুররা যেই সময়টা দিয়েছে, যেমন আমি আমার কথা বলতেছি, আমি যখন মক্তবে একদম নুরানিতে পড়াশোনা করি, আলিফ শিখি, পুরো 1 বছর সময় নিয়ে আমি আলিফ শিখেছি। 1 বছর পুরাটা, তার মধ্যে থেকে ক্লাস হচ্ছে কি ফজরের পরে, আবার হচ্ছে মাগরিবের পরে, দিনে 2বার করে ক্লাস। পুরা 1 বছর লাগছে কোরআন শরীফ পড়াটা, দেখে পড়া, রানিংটা করতে। রানিং করার পরে আবার নাজেরা বলে, নাজেরা মানে হচ্ছে কোরআনটা দেখে পড়া, সেইটা আবার দেখে দেখে পড়ছি 1 বছর। এই 1 বছর পড়ার পরে দেন হচ্ছে আমরা হেফসখানায় গেলাম, ইন্টারভিউর মাধ্যমে হেফসখানায় গেলাম। হেফসখানায় যাওয়ার পরে মুখস্থ করছি। আমি হচ্ছে আমার মনে আছে 15 পারাই আমি দেখে পড়েছিলাম, বাকিটা হেফসখানায় গিয়ে মুখস্থ করা হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এখন আমি বলবো যে এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন, আমরা বাংলাভাষী মানুষ, বাংলাদেশি মানুষ, আমরা আমাদের বাচ্চাদের, একটা বাচ্চার বাংলা রিডিং পড়া শিখতে মিনিমাম 8-10 বছর বয়স লেগে যায়। হ্যাঁ, ক্লাস 4-5 পর্যন্ত গেলে অনেকে দেখা যায় ভালো করে রিডিং পড়তে পারতেছে না। সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশি, আমাদের বাংলা ভাষা সেইটা। আর অ্যারাবিকটা তো অন্য দেশীয় ভাষা, একটু ডিফারেন্ট আছে। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের এত তাড়াহুড়া কেন, আমি এটা বুঝি না। এখানে একটু সময় দিতে হবে, লেগে থাকতে হবে, তাইলেই তো পড়া সুন্দর হবে। আপনি চাইবেন হচ্ছে অল্প সময়ের মধ্যে শিখে যাইতে, তাড়াতাড়ি কোরআন শরীফ দিয়ে দেন, তাড়াতাড়ি কোরআন শরীফ দিয়ে দেন, সময় নাই, অন্য পড়া আছে, অন্য ইয়ে আছে। আসলে কি বিষয় এটা করেন, প্রপারভাবে লেগে থাকেন, চেষ্টা করতে থাকেন, পড়তে থাকেন, তাহলে হুজুরের থেকে আপনার পড়া সুন্দর হইতে পারে। হাফেজ সাহেবদের মতোই আপনার পড়া হবে। যারা হাফেজ হয়েছে এরা কিন্তু প্রথম দিন থেকে হাফেজ হয়ে যায়নি, আগে আলিফ পড়েছে, তারপর কোরআন শরীফ দেখে পড়েছে, তারপরে। কারণ আমাদের এই প্রসেসটা কি, আপনি যদি বলেন যে আমি বলেছি আমরা 25 দিনে একটা ইয়া আমরা রেডি করলাম ক্লাস 25 দিনের, এটা হচ্ছে আপনাদেরকে কোরআন সম্পর্কে আমরা ধারণা দিব। আপনারা যারা কোরআনটা পড়তে পারেন তারা যেন কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন, যারা পারেন না তারা যেন সুন্দর একটা গাইডলাইন, একটা ধারণা পান, যেটা দিয়ে আপনি কোরআন পড়াটা শুরু করতে পারেন। কোরআন পড়াটা শুরু করায় আমরা দিব, তারপর আপনার পড়াটা চালু রাখতে হবে আপনার। তারপর কোনো হেল্প লাগলে আমাদের কাছে চাইলে আমরাও সাপোর্ট দিব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা গার্জিয়ান যারা আছেন, আপনারা অভিভাবক যারা আছেন, তারা অবশ্যই বাচ্চাদেরকে আরবি শেখানোর ক্ষেত্রে হোক, যেখানেই শিখান, মাদ্রাসায় শিখান, কোনো টিচার বাসায় দিয়ে শিখান, কোথাও গিয়ে শিখান, তাড়াহুড়া করার কোনো জায়গা নেই। ওদেরকে বলবেন পড়াটা যেন প্রপার হয়, পড়াটা যেন ঠিকঠাক মতো হয়, একটু সময় নেন। কারণ আমি জানি যে এখন 6 দিন কারো আরবি পড়া সম্ভব হয় না সাধারণত, এর বাহিরেও থাকতে পারে। বাকি সেই জায়গা থেকে 6 দিনে যদি পড়ে, আমরা পড়েছিলাম 2বার ক্লাস করে হচ্ছে 1 বছর, তাহলে তো তার 2 বছর পড়া দরকার। তো সেই হিসাবটা করে আপনি কতদিন সিরিয়াস হচ্ছেন, বাসায় গেলে কিন্তু আপনারা তাদেরকে সাপোর্টটা দিতে পারতেছেন না। বাংলা নিয়ে যেমন বাসায় গেলে বলতেছেন এই বই নিয়ে আসো, কি পড়া দিছে পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আরবির ব্যাপারে কি আপনি এটা করতে পারেন কিংবা করেন? আপনারা অনেকে সতর্কতামূলক করেন না, অনেকে আবার আমি এটাকে ব্যর্থতাও নাম দিতে পারি, যেই জন্য করেন না, যে এটা তো আপনার মতো তো আমরা পারবো না, এই জন্য পড়াটা ধরি না। সহজভাবে বলে দেন কথাটা আপনারা, কিন্তু কথাটা কিন্তু সহজ না। আপনি কেন পারবেন না? আপনি যেহেতু মুসলমান মানুষ, আপনার উপর দায়িত্ব তো কোরআন শরীফ তার এলমি দিনটা শিক্ষা করা। তলাউল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে সব মুসলমানের মধ্যে আপনিও পড়েন, আপনার মধ্যে ফরজ ছিল, এটা করলেন না কেন? গুনাহগার হবেন আপনি। আচ্ছা, আমরা একটু আগাচ্ছি। 2 নোক্তা দিয়ে হরফগুলো তেলাওয়াত করি। নোক্তা দিয়ে তেলাওয়াত করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি হবে? বা, বা সবাই বলবো, হরফগুলো আমরা খেয়াল করব। বা, বা আমাকে দিয়ে কি হবে এটা ভেবে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে দিয়ে না হওয়ার কোনো কারণে আপনাকে দিয়েই হবে, আপনি পারবেন, আমি জানি এটা। তা, 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 তারপর আছে ফা, এটা সফট। ফা, ফা, তারপর আছে শিন, শিন মোটা, শিন। এই পাশ থেকে পড়ে যাচ্ছি, এটা হচ্ছে শিন। ফা, ফা, তা, তা, বা, বা। এখানে আছে কি, এখানে আমরা নোক্তা দিয়ে হরফগুলো করবো আর কি, যে এই হরফগুলোর মধ্যে
এই দেখেন এই হরফগুলো সবগুলো হরফ যেমন আছে এগুলো কিন্তু সক্রিয় একটা নাম আছে এই অবস্থাতেই। এটা হচ্ছে হা, এটাও হা, এটা দাল, এটা র, এটা কিছু হচ্ছে না, এটার উপর নোক্তা দিতে হয়, একটা নোক্তা দিলে হবে ফা, দুইটা নোক্তা দিলে হয়ে যাবে কফ। এটা হচ্ছে আইন, জ, সরি ত আছে, সদ। এই যে এই হরফগুলোর নাম আছে, এই হরফগুলোর নামটা চেঞ্জ হয়ে যাবে শুধু নোক্তার উপর ভিত্তি করে। এই জন্য আমরা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে পারি। আমরা সবাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখি। শুধু নোক্তার কারণে আরবি হরফ কিন্তু চেঞ্জ হয়ে যায়, নামই চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন আমি দেখাচ্ছি, এই যে এটা যদি এখানে একটা ফোঁটা দিয়ে দিই, জিম, শক্ত একটা হরফ, জিম, কীভাবে কীভাবে আমার সাথে বলেন, জিম, আবার জিম। আচ্ছা, তারপর কি আছে, এটা আছে হা আছে। এখন হাটা কীভাবে খ হয়ে যায় দেখেন, হার উপর একটা ফোঁটা দিলেই সেটা হবে খ। গলার মধ্যে একটা খুশখুশ একটা আওয়াজ আসবে, আওয়াজ খ, 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 আমরা সবাই বলি একসাথে খ। তারপর আছে হচ্ছে দাল আছে, এখন দালকে জাল বানাইতে হবে, জাল। জালটা যেভাবে লেখা আছে এটা কিন্তু সঠিক উচ্চারণ না। বাংলাতে আরবির সঠিক উচ্চারণ লেখা যায় না। কয়েকটা হরফ আছে যেগুলো নর্মাল, সেগুলো লেখা যায়। আইন লিখতে পারবেন না, হা লিখতে পারবেন না, জাল লিখতে পারবেন না, কফ লিখতে পারবেন না, হা লিখতে পারবেন না। তাহলে এটা হচ্ছে জা, জা লিখতে পারবেন না। জিম জবর কি লিখবেন, জা জবর কি লিখবেন, জাল জবর কি লিখবেন, এই বিষয়গুলো হয় না। জা, এটার নাম হচ্ছে জা, জা। তারপর এটার উপর যে আমরা একটা ফোঁটা দিয়ে দিই সেটা হবে ফা, ফা। এই হরফটার নাম হবে ফা, বাতাসটা বের হয়ে যাবে ফা। আচ্ছা, তারপর আছে আইন, গলা থেকে এই হরফগুলো আইন। তারপর হচ্ছে ওই যে হা, যদি আমরা বলি এই ফোঁটাটা মুছে দিলে এই যেটা হচ্ছে হা, আর নিচেরটা হচ্ছে আইন। এই হরফগুলো বলতে আমাদের মূলত সমস্যা হয়। সেটা কীভাবে বলতে হয়, আইনটা আমি বলছি, এই যে এটা হচ্ছে আইন, আইন। আমরা সবাই একটু একসাথে রিপিট করি, তাহলে পড়াটা সুন্দর হবে, আমাদের জন্য সহজ হবে। আইন, আইন, এটা হবে। আর এটা হচ্ছে হা, হা, গলা থেকে হা, হলকের মাঝখান থেকে এটার মাকড়াজটা 2 নাম্বার মাকড়াজ এটা আছে। আইন আর হা সেম মাকড়াজ। আচ্ছা, এটা খ বানানোর কথা ছিল, বানাই দিলাম খ। তারপর এটা হচ্ছে ত। এখন ত আর তা এগুলোর জন্য মিলে না যায় হরফগুলো। কিছু কিছু হরফ আছে যেগুলো উচ্চারণগুলো অনেক কাছাকাছি, এগুলোর জন্য মিলে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হবে ত আর এটা হবে তা, ত জবর ত, তা জবর তা, এই জিনিসটা খেয়াল রাখবো। এটা উপর যে আমরা একটা নোক্তা দিয়ে দিই, এটা হবে জ, জ, কি হবে জ, জ, এটা হবে। তারপরে কি আছে আমরা দেখি, এখানে আছে, এখানে নোক্তা দিয়ে আগে আমাদের হরফগুলো বানাতে হবে। এখানে যেমন আমরা যদি এখানে দুইটা ফোঁটা দিই, এই হরফটা আমাদের উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে কফ, মানে কাফের সাথে মিলাই দেয়, এটা হবে কফ। আর কাফ আলাদা কিন্তু, কফ, কফ। উচ্চারণটা কেমন হবে, হবে হচ্ছে কফ। হ্যাঁ, তারপরে এখানে আছে গোল তা, এটা মূলত হা, উপরে 2টা নোক্তা দিয়ে বানানো হয়েছে তা। হ্যাঁ, এটা হচ্ছে তা, তা নর্মাল তা। আর আমরা সবাই জানি নুনের উপরে ফোঁটা হয়, সেমটা নিচে ফোঁটা হইলে আবার এক দাঁতের নিচে, এই যে এটাকে মনে করেন আমি আজকে আপনাকে 5টা হরফ বানাই দেখাবো। এটা যেমন এক দাঁত আছে, এটা ইয়া লেখা আছে, কিন্তু আমরা যদি এখানে একটা ফোঁটা দিই দেখেন, তাহলে কিন্তু হইলো বা দিলাম। এই ফোঁটাটা এখানে যদি আবার 2টা ফোঁটা দিচ্ছি হয়ে গেল ইয়া। এই 2টা ফোঁটা মুছে দিলাম, এখন 2টা ফোঁটা মুছে দিয়ে উপরে দিলাম একটা ফোঁটা, হয়ে গেল নুন। আচ্ছা, তারপরে আবার উপরে আরেকটা ফোঁটা দিলাম, এখন হয়ে গেল তা। উপরে যদি আরেকটা ফোঁটা দেই তাহলে হয়ে যায় হচ্ছে সা। তার মানে 5টা হরফ কিন্তু আমরা বুঝে গেলাম। এরকমভাবেই আসবে হরফগুলো বেশিরভাগ ক্ষেত্রে। আমরা যখন কোরআন শরীফে পড়তে যাব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইখানে লাইনগুলো যখন আমরা পড়বো তখন হরফগুলো স্ট্রাকচার এমন হয়ে যাবে, এমন থাকবে, তখন আর পূর্ণ হরফগুলো থাকবে না। আরবি হরফগুলো চেঞ্জ হয়, কিছু কিছু হরফ আছে যেগুলো চেঞ্জ হয় না, বাকিগুলো পাল্টায় যায়। যখন আয়াত লিখতে যাবেন আপনি তখন দেখবেন পাল্টায় গেছে। যেমন আমি এক্সাম্পল লিখে দেখাই, দেখেন দেখেন এটা হচ্ছে বা, আইন দাল হইল, এটা হইল, কিংবা এটা ইয়া হইল, ইয়া আইন দাল হইল, ইয়া গয়েন দাল হইল, ইয়া গয়েন জাল হইল। ফোটার কারণে এগুলো পাল্টায় যাবে। এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে ধরতে হবে। এটা আমাদের বানাতে হবে হচ্ছে ইয়া,
এটা কি হবে? ইয়া। 2 নক্তা আছে এমন হরফ কয়টি ও কি কি? 2 নক্তা আছে এমন হরফ হচ্ছে 3টি। নিচে 2 নক্তা আছে এমন হরফ মাত্র একটি, সেটার নাম হচ্ছে ইয়া, সর্বশেষ হরফ যেটা ইয়া। আর তা আর কফ, এই দুইটা হরফের উপরে হচ্ছে 2 নক্তা করে। একটা হচ্ছে কফ। নোক্তাগুলো নিয়ে এত কথা বলার কারণ নোক্তা দেখেই আরবি হরফগুলো চেনা লাগে। তা, এটার নাম হচ্ছে তা, তা। কফ, কফ, ইয়া। নোক্তাবিহীন হরফের উচ্চারণ বাংলায় লিখে এখানে দেখেন। তো বাংলায় লিখতে আমার একটু সমস্যা বলতে কি, বাংলা আমি আরবি উচ্চারণটা লিখতে চাই না কখনো, মানে হইলে এটা হয়ও না। আপনাদের বোঝার জন্য আমি বলেই দিচ্ছি, এখানে লেখার দরকার নেই। আপনারা কি বলেন? আচ্ছা, এখন আমরা এখান থেকে পড়বো কি? আলিফ। এটার নাম কি? আলিফ। এটা হচ্ছে হা, নোক্তা ছাড়া যে হরফগুলো আছে হা। তাহলে এইগুলো কীভাবে লেখা থাকবে? হাটা হচ্ছে এইভাবে লিখবে, দেখেন যদি শব্দের মাঝখানে শুরুতে আসে হাটা এইভাবে আসবে হা। এটা খ বানাইতে পারে। আর ডাল, র, এই হরফগুলো মিলে না, কোনো হরফের সাথে মিলবে না, এই হরফগুলো এমনই থাকবে। সিনটা আবার মিলে যাবে, সিনটা মিললে কেমন আসবে? এইটা সিন এমন হয়ে যাবে, এটার সাথে মিলে আসবে। লাম, অনেক ক্ষেত্রে লাম হচ্ছে কি, যদি পরের হরফের সাথে মিলানো থাকে তাইলে হচ্ছে লাম। যদি পরের হরফের সাথে মিলানো থাকে, দেখতে আলিফের মতো হইলেও লাম মিলানো থাকলে, আর যদি আগের হরফের সাথে মিলানো থাকে তাহলে সেটা আলিফ। এই যে বা আলিফ, এটা তো লাম বা। তাহলে এটা কি হলো? লাম। কাফ, কাফটা এমন হইতে পারে, কাফ এমন আছে, এমন হইতে পারে। আইন, আইনটা এমনই হয়ে যাবে। এই যে আবাদা, মনে করেন এটা একটা ওয়ার্ড হইলো, এটা হইতে পারে। ত সেম থাকবে, ত পাল্টায় না, ত পাল্টাবে না। তারপর এই যে আমি মার্ক করে দিচ্ছি, এটা পাল্টাবে না, এটা পাল্টাবে না, এগুলো সেম থাকবে। আর এইটা ত, এটা পাল্টাবে না, তটা এমনই থাকবে, যেখানে থাকবে শুরুতে আসুক, শব্দের মাঝে আসুক, শেষে আসুক, তো এমনই থাকবে। সদ, এটা পাল্টাবে, সদটা কেমন পাল্টাবে? এই যে সদ, এটা হবে, কিংবা এই যে সদ অথবা দদ, যেমন এমনটা হয়ে আসবে শব্দের শুরুতে আসলে। মাঝে আসলে আবার এটার সাথে মনে করেন এখন মিলে গেল, এই যে বা সদ, এটা হইল। এখন যদি আমরা ত মিলাইতে চাই, এটা হইল বা সদ ত, এভাবে শব্দ মিলে মিলে শব্দ গঠন হবে। তারপরে যে আমরা আবার আইন মিলাতে চাই, আইনটা এমন হয়ে আসবে। তাহলে আমরা বুঝলাম, আমি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। না বুঝলে আমাকে একটু বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝাই দেওয়ার। তারপরে আছে হচ্ছে মিম। মিমটা অনেক ধরনের হইতে পারে। হ্যাঁ, এটা একটা মিম, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা মিম, আবার এটা হচ্ছে আরেকটা মিম। বুঝতে পেরেছেন? মিম তিনটাই কিন্তু মিম। ওয়াও, ওয়াওটা চেঞ্জ হয় না, ওয়াও থাকবে। এই গোল, এটা হা, হা এমন থাকবে, হা চেঞ্জ হয়। দেখেন হা কেমন হয়, একটা হা হচ্ছে এটা, একটা হা, আরেকটা হা হচ্ছে এই যে এটা একটা হা, আরেকটা হা হচ্ছে এটা একটা হা। এই তিনটা হা আমি আপনাদেরকে দিলাম আপনাদের সামনে, এই তিনটা হা এরকম হয়ে যায়। আর হামজাটা চেঞ্জ হয় না, হামজাটা এমনই থাকবে সব জায়গাতে। হামজা এক, হামজা কোনো হরফের সাথে মিলেও না। আর ইয়াটা কেমন হইতে পারে? ইয়াটা এমন হইতে পারে, এই যে ইয়া, 2 ফুটা দিয়ে ইয়া হইতে পারে, নিচে ইয়া হইতে পারে। আচ্ছা সিন, সিন কেমন হবে? সিন, র, দাল এগুলো অপরিবর্তিত থাকবে। হা এমন হবে, হা। আলিফা এমন থাকবে। তারপর আছে কি? সদ। হরফটার নাম কি? হরফটার নাম হচ্ছে সদ। সদ, তাহলে কি হবে? এটা হচ্ছে সদ। সদের আকৃতিটা এমন আসবে, দেখাইলাম মাত্র। আবার মিলে গেলে কোনো হরফের সাথে বা মিলতে পারে, ইয়া মিলতে পারে, কিংবা যদি উপরে দেই নুন মিলতে পারে, তা মিলতে পারে, সা মিলতে পারে, এভাবে আর কি। তো মিলবে না। আইন এমন হয়ে যাবে, এইভাবে যেমন আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে,
এইভাবে আসতে পারে আইন। কাফ, এটা এমন হইতে পারে কাফ লাম, ঠিক আছে। আবার লাম আলিফের ক্ষেত্রে লাম আলিফও হইতে পারে, এটা হচ্ছে আরেকটা বিষয়, এইভাবে হইতে পারে। তারপর হচ্ছে হামজা, এমন থাকবে হা, এটা মাঝে মাঝে তা হয়ে যায়, উপর ফোঁটা দিলেই তা হয়ে যাবে। ওয়াও, ওয়াও ওয়াওই থাকবে, মিমটা চেঞ্জ হইতে পারে, এটা মিম হইতে পারে, এটা মিম হইতে পারে, এইভাবে মিম হইতে পারে, এই মিমগুলো চেঞ্জ হইতে পারে। আচ্ছা, তারপরে কি আছে দেখি, কুইজ আছে এখানে। 11 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত হয় সেই হরফগুলি কি কি? ত, দাল, তা। এটা হচ্ছে তা, ত, দাল, তা। ত, ত উচ্চারণটা খেয়াল করেন, ত, দাল, তা। এখানে নোক্তা দিয়ে হরফগুলো তেলাওয়াত করি। নোক্তা ছাড়া কোন কোন হরফ পড়া যাচ্ছে এখানে? নোক্তা ছাড়া পড়া যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে হা, নোক্তা ছাড়া। এটা হচ্ছে সিন, এগুলো এমনি একটা পরিচয় আছে। আর বাকি রইল এইগুলা। এটাকে আমরা সবগুলো হরফ বানাইতে পারি, এটাকেও বানাইতে পারি। 3টা হরফ দেখেন, সা, 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 জিহ্বাটা আংশিক বের করে এটা বলতে হবে। এটা হচ্ছে সা, উচ্চারণটা কি আমরা একসঙ্গে বলি, সা। এর নাম কি হবে? সা। আর এটা হচ্ছে সিন আছে, উপরে যদি আমরা ফোঁটা দেই তাহলে হবে শিন। কি হবে? মোটা করে শিন, শিন, এটা হবে। আর তারপরে আছে হচ্ছে বা, বা, বা। এই হাটাকে জিম বানাইতে হলে এখানে একটা ফোঁটা লাগবে। জিমটা অনেকাংশে হা, খ, জিম, এই 3টা হরফ দেখেন সেম হয় দেখতে। সেম কেমন? এটা হা, এটা খ, এটা জিম। তার মানে নোক্তার কারণে কিন্তু হরফের নামগুলো চেঞ্জ হয়ে গেল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এখানে কি আছে? এখানে আছে তা, এটাকে ফোঁটা দিয়ে তা বানাইতে হবে, তাহলে আমরা তা বানাই দিই, তা। তারপর আছে হচ্ছে কফ, কি নাম হবে এটা? গলা থেকে বলতে হয় এটা, কফ, কফ, এটা বলতে হবে কফ। আচ্ছা, তারপর আছে গোলতা, তা, ইয়া। আমরা জানি এই এক মাথা দিয়ে 4টা 5টা হরফ হয়, ইয়া, ইয়া। এখন তোর উপর ফোঁটা দিলে জ, হরফটা কি হবে? জ, জ। সদ, সদের উপর ফোঁটা দিলে হয়ে যাবে দদ। সুয়াদ আর দুয়াদ এই পড়াটা বাদ দিতে হবে, পড়তে হবে সদ, দদ, এটা পড়তে হবে। সদ, দদ, এভাবে পড়তে হবে। তারপর এটা হচ্ছে নুন, ফুট গোল করে উচ্চারণটা করতে হয়, নুন, এটা করতে হবে। তারপর আছে ফা, এটা কি হবে? ফা, বাতাসটা বের হয়ে যাবে, ফা। এটা হচ্ছে খ, হা আছে, হা হচ্ছে হলকের মাঝখান থেকে হয়, আর খ, 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 খ। তারপর আছে আইন আছে, আইনকে আমরা গয়ন বানাবো কিভাবে? গয়ন, কি হবে? গয়ন, এটা হবে গয়ন, এটা হবে। এখন এখানে বাংলা হরফের উচ্চারণ লিখি ও শুদ্ধ উচ্চারণ করি। বাংলা উচ্চারণগুলো আমরা লিখবো না, বাংলা উচ্চারণগুলো আমরা বলবো। আচ্ছা, এখানে এখন আমরা হরফের নামগুলো বলবো। একটু আওয়াজ হচ্ছিল মনে হয়, এই জন্য একটু ইয়া করলাম। এটার নাম হচ্ছে আলিফ। এটা কি হবে? আলিফ, আলিফ।
হামজা, আমি আরবিতে লিখে দিচ্ছি, হামজা, হামজা। এটা হচ্ছে আইন, আইন, আইন। মনে হচ্ছে শব্দ আসতেছিল নাকি ডিলের? একটু কতক্ষণ লাগবে ক্লাস? আচ্ছা, এখানে আইন, এটা হচ্ছে আইন। এটা হচ্ছে হা, হা, হা। এটাও হা, উপরে ফোঁটা দিলে গোল তা হয়ে যাবে। এটা হচ্ছে দদ, এটা কি? দদ, দদ। দাল, এটার নাম কি হবে? দাল। এটা হবে সদ, এর নাম কি? সবাই বলি, সোয়াদ যেন না হয়, সদ। আর সিন, সিন জবর সা হবে, সদ জবর স হবে, এটা মনে রাখতে হবে। সিন, সদ। এটা হচ্ছে ফা, ফা, ফা। কি হবে? ফা। হরফের নাম হবে ফা, ফা। এটা হবে হরফের নাম। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে আছে হচ্ছে জিম। সবচাইতে শক্ত হরফ হচ্ছে জিম। জি, এই দেখেন, এই হরফগুলো কিন্তু আমরা যদি উচ্চারণের দিক থেকে যাই, দেখেন, জা, জ, জাল, জিম, সবগুলো হরফ কিন্তু যা দিয়ে হচ্ছে। এখানে যদি জবর দেই, সবগুলোর উপরে জবর দিয়ে দিলে কিন্তু উচ্চারণগুলো আমাদের সময়, এটা যদিও আমাদের সামনের পর আমি এখানে বলে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে যারা অধিকাংশ মানুষ আছে, যারা হচ্ছে বড় বয়সের দিক দিয়ে আগানো আছে, তারা কোরআন শরীফ পড়তে পারে, পড়াটা একটু শুদ্ধ করতে চাচ্ছে, এই জন্য আমাদের সাথে জয়েন হয়েছে। তাহলে এইটা হবে জিম জবর যা, জাল জবর রা, জ জবর জ, জা জবর জা। এই উচ্চারণ, চারটা উচ্চারণ কি আপনার হচ্ছে? আপনি যদি খেয়াল করে দেখেন তো, জিম জবর যা, জাল জবর রা, জ জবর জ, জা জবর জা। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে হরফের পার্থক্যগুলো আমাদের করতে হবে। এখানে আছে হচ্ছে তা, নাম কি? তা। এটার নাম হচ্ছে তা। তারপর হচ্ছে ত, ত আর তা। হরফের উচ্চারণগুলো আমাদের গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে কফ, কাফ, এগুলো মোটামুটি মিলে যায়, এগুলো একসাথে আনা হয়েছে। কফ, কাফ, এটার নাম কফ, গলা ভিতর থেকে কফ। এটা হচ্ছে কাফ। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখি। জ দিয়ে শুরু হয় এমন দুটি হরফ কি কি? আচ্ছা, এটা হচ্ছে জ আর জিম। জ আর জিম হতে জ দিয়ে, আমি আরবির মতো বলতেছি। আচ্ছা, জ দিয়ে শুরু হয়। এখন আমাদের ক্লাস যেটা হইল, মোটামুটি আমরা শুরু থেকে পড়ে আসলাম হরফগুলো বিভিন্নভাবে, নোক্তা দিয়ে, নোক্তা ছাড়া, নোক্তা অ্যাড করে, নোক্তা মুছে দিয়ে, নোক্তা দিলে কেমন হবে, নোক্তা ছাড়া কী হয়, এই জিনিসগুলো আমরা খেয়াল করে আসলাম। এখানে আমাদের খেয়াল করার বিষয় যে আমরা কি হরফের উচ্চারণগুলো ঠিকঠাক মতো করতে পারছি কি না। কিংবা আপনার কমেন্টের মধ্যে যদি বলেন যে আমাদের এই হরফটা একটু সমস্যা হয়, তাহলে হচ্ছে আমরা এই হরফটা নিয়ে একটু চেষ্টা করলাম, এই হরফটা একটু বেশি বললাম, তাহলে দেখা যায় আমাদের বিষয়টা চর্চা করতে করতে আমাদের মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে। আপনি যতই পড়েন না কেন, আপনারা মনে করেন যে আছে হচ্ছে র, সবার ফার্স্টে আমি রকে রাখলাম, রকে আপনি যতই পড়েন র, দেখবেন চলে আসছে রা। হ্যাঁ, আবার এদিকে হচ্ছে আছে সোয়াদ, সদ হয়ে যায় সোয়াদ। আবার গাইন, মানে যে ভুলগুলো সাধারণত হয়, গয়ন। এই যে এই হরফগুলো আছে না, এই হরফগুলো একটু কেমন যেন হয়ে যায়। আবার সিনের জায়গায় সদের উচ্চারণটা চলে আসে, সদের জায়গায় সিনের উচ্চারণটা, এইগুলো আমাদের একটু খেয়াল করে পড়তে হবে। এখন যেহেতু আমরা হরফের উচ্চারণগুলো মোটামুটি আমাদের চলতেছে, হয়তো বা আরও 1-2টা ক্লাস আমরা হরফ খুঁজে খুঁজে বের করবো, একটু ধরনটা চেঞ্জ হবে, কিন্তু হরফের উপর আমাদের আরেকটু ক্লাস থাকবে, তারপর ইনশাল্লাহ আমরা আগাবো। তাহলে এখন আমাদের কথা অনুযায়ী হচ্ছে আমাদের এই ক্লাসটা আপাতত কোরআন শিক্ষা একটু শেষ। এখন হচ্ছে আমরা যেহেতু বয়স্ক মানুষ, আমাদের নামাজ পড়তে হয়, নামাজের সূরাগুলো শুদ্ধ করে নেয়, এই উদ্যোগটা আমার, যে আপনারা যেন নামাজটা শুদ্ধ করে পড়তে পারেন। এখন আজকে যদি জানেন যে আমার পড়া শুদ্ধ না, এখন নামাজ পড়া তো আর বন্ধ করা যাবে না, নামাজ তো পড়তে হবে। এই জন্য
এখন আমরা সূরাতে যাচ্ছি। আমরা গতকালকে সূরা নিয়েছিলাম সূরা ফিল, আজকে সূরা ফিল আছে, ফিলের সাথে একটা সূরা অ্যাড আছে। আর আগের পূর্বের ক্লাসের মতো এই ক্লাসেও একটা হাদিস, একটা মাসনুন দোয়া আমরা রেখেছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি, আমরা এখন সূরা ফিলে চলে যাব। ফিল আমরা পড়েছিলাম, তারপর আবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম যেন না বলা হয়, রহিম। আলাম তারা, তারা হয়ে যায় অনেক ক্ষেত্রে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে লিল কেন টান হইল, এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। লিল কেন টান হয়েছে, মাদের হবে, বাংলার ওয়াকফ হয়েছে এই জন্য টান। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আবা, আবা কেন টান হয়েছে, জবরের পর খালি আলিফ আছে এই জন্য। আবাবিল, বিল আবার কি, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, ওয়াকফ মানে হচ্ছে থামার জায়গা, এটা হয়েছে এই জন্য হচ্ছে এখানে 3 আলিফ টান, মাদ্দে আরজি বলে এটাকে, আবাবিল। তারপর আছে তার মি, মিটা কেন টান, এই মিটা টানের কারণ হচ্ছে মি, আমি কালারটা চেঞ্জ করে নিই। মি, এই মিটা টান হচ্ছে মাদের হরফ, মাদের হরফ 3টি আমরা জানি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের পর যদি খালি আলিফ হয় মাদের হরফ, এই যে এখানে আছে, জেরের পর যত ইয়া হইলে মাদের হরফ, তার মি এক আলিফ টান, তার মিহিম বিহিজারাতিম। এই যে নুনে মিমে তাসদিদ, নুন আর মিম এই হরফ দুটো যদি তাসদিদ হয়, তাসদিদ কাকে বলা হয়, তাসদিদ বলা হয় হচ্ছে এই যে এটাকে, এটা হচ্ছে তাসদিদ, হ্যাঁ এটা হচ্ছে তাসদিদ, এই তাসদিদ বলা হয় তাসদিদ। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, ওয়াজিব মানে আবশ্যকীয়, করা লাগবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম, হরকত উচ্চারণ তাড়াতাড়ি, ফাজআলাহুম হরকত কি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমরা সূরা ফিলটা পড়ে ফেললাম, এখন সাথে আজকে আমাদের নতুন সূরা হচ্ছে সূরা কুরাইশ, এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে। আচ্ছা, সূরা কুরাইশ আমরা পড়বো। আমি যেভাবে বললাম যে মাদের কারণে টান হইল, নুনে তাজদিদ হলে গুণা হবে, এই সবগুলো পড়া ইনশাল্লাহ আমাদের ক্লাস ওয়াইজ সামনে ক্লাসগুলোতে ইনশাল্লাহ আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ, কুরাইশ বলবেন না, কুরাইশ। ইলাফিহিম রিহ, এটা এমনিতে আসছে, কোনো কারণে চলে আসছে ফুটাটা। ইলাফিহিম রিহলাতাশ, শিন যে বললাম মোটা, রিহলাতাশ শীতা, এই চিহ্নটা হচ্ছে একটা সংকেত বলতে পারেন, এটাকে মোটা চিহ্ন বলে, এটা থাকলে আমরা 4 আলিফ টানবো। শীতা ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা আমরা সবাই বলবো এখন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা হচ্ছে সূরা কুরাইশ। আমি আবার বলছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই والصيف
ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এভাবে এখন আমি পুরোটা আবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা আচ্ছা, এখন হচ্ছে আমরা হাদিসে যাব। আমাদের কোরআন সূরা যেটা পড়ার কথা ছিল সেটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আমাদের প্রত্যেকদিন ক্লাসটা ইনশাল্লাহ প্রত্যেক দিনের ক্লাসটা ইনশাল্লাহ শুরু হবে হচ্ছে 1:45 থেকেই। আজকে আমাদের একটু সমস্যার কারণে একটু লেট হয়েছে, এটা ইনশাল্লাহ হবে না। কারণ হাদিস নাম্বার হচ্ছে 3। আমাদের ক্লাস অনুপাতে যেহেতু আমরা পড়তেছি এই জায়গা থেকে হচ্ছে 3 আর কি নাম্বারটা। কারণ আমরা যে হাদিসগুলো পড়াবো এইগুলো আমরা এইভাবে নাম্বার দিয়ে দিয়ে পড়াবো আর কি। মোটামুটি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে হাদিস সম্পর্কে, যে হাদিসগুলো কী কী হাদিস আসছে, কতটুকু গুরুত্ব আছে আসলে এলমি দিন সম্পর্কে। এটা কি আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলম মানে হচ্ছে জ্ঞান, এলমি দিন মানে হচ্ছে জ্ঞান অনুসরণ করা, ইসলামের ধর্মের জ্ঞান অর্জন করা। এলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এলম হচ্ছে কোনো বিষয়ের অবস্থাকে তার ইয়া অনুযায়ী প্রপারভাবে তার জানা, তার ব্যাপারে একটা বিষয় মনে করেন আপনি একটা কাগজ পাইলেন, কাগজে কী লেখা আছে, কী বিষয় আছে জানলেন, এটাকে হচ্ছে এই কাগজের এলমটা বলা হয়। তাহলে কোরআন সম্পর্কে কী আছে, হাদিস সম্পর্কে কী আছে, এগুলো জানলে দেখেন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাহলে আপনি মুসলমান, আপনার উপরও ফরজ তলাবুল ইলমি ফারিদাতুন। আবার এখানে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা। আর কোরআন তো সবার আগে, কোরআনটা তো অবশ্যই শিক্ষা করতে হবে। আমরা মুসলমান, আমরা যদি কোরআন পড়তে না পারি তাহলে তো এর থেকে কষ্টের আর কী হইতে পারে। এজন্য অবশ্যই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপরে আচ্ছা, কোরআন সূরাটা কি হয়েছে একটু বলি। এই যে মিন কখন বললাম, মিন বলেছি আমি। ওয়া আমানাহুম মিন খাউফ, এটা মিন খাউফ। আর হচ্ছে এই যে এটা মিন জু যেটা বললাম, এটা দেখেন এখানে এগুলো আমাদের সামনের ক্লাসের পড়া, যদিও তারা জিজ্ঞেস করেছে আমি বলে দিচ্ছি। দেখেন এখানে খেয়াল করেন, নুন সাকিন এটাকে বলে। যজমাল নুনকে নুন সাকিনের পরে জিম আসছে, জিম হচ্ছে ইকফার হরফ। নুন সাকিনের পর যদি ইকফার হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের পর গুণনা করে পড়তে হয় নাকির ভিতর লুকিয়ে। বাংলাতে 19 স্বরের মতো উচ্চারণ, যেমন বাংলা, রং, ইংরেজি যেটা লাগে এটা, তাহলে মিং হবে। আর এখানে আছে দেখেন খ আছে, খ হচ্ছে ইজহারের হরফ। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া। এখানে নুন সাকিন ও তানবিনের পর আসছে হচ্ছে ইজহারের হরফ, এই জন্য এটা মিন হয়েছে স্পষ্ট। আর এটা গুন্না হওয়ার কারণ হচ্ছে এখানে ইকফা গুন্না হয়েছে, নুন সাকিন তানবিনের পরে এটা হচ্ছে ইকফার হরফ আসছে, তা জিম দাল, এখানে জিম চলে আসছে, এই জন্য এটা মিং জু। আর এটা হচ্ছে মিন খৌফ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু, মিন গুন্না। আর ওয়া আমানাহুম মিন খাউফ, মিন স্পষ্ট, এটা ইজহার, এটা ইকফা। আচ্ছা, আমরা হাদিসে ছিলাম। হাদিস হচ্ছে আমাদের সবার, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম সবার হচ্ছে ইলমি দিন। যতটুকু জানলে আপনি, যে বিষয়গুলো জানলে আপনি হালাল হারাম জেনে বুঝে মেনে চলতে পারবেন, অতটুকু জানা আপনার ফরজ। যে আমি জানি না তাই মানি না, আমার তো কোনো মানতে পারি না, আমার তো আল্লাহ মাফ করবেন, গুনাহ হবে না, এটা বলে পার পাওয়া যাবে না। ফরজের ব্যাপারে কোনো চলবে না। আচ্ছা, তারপর আছে এখানে একটা মাসনুন দোয়া আছে। আমরা ঘুমের দোয়াটা আর ঘুম থেকে উঠার দোয়াটা শিখেছি। কারণ ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে, টয়লেটে যাওয়ার যে দোয়াটা আছে, সেটা আমরা পড়বো। দোয়াটা অবশ্যই ঢুকার আগে পড়তে হবে, সামনে দাঁড়ায় পড়ে তারপরে হচ্ছে যাইতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল
খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা আমরা সবাই বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাসনুন দোয়াগুলোর গুরুত্ব কতটুকু দেখেন। আপনি একটা কাজ করবেন, ওয়াশরুম আপনার একটা জরুরত, এখানে আপনি যাবেন, সেটাও আপনার নেকির অন্তর্ভুক্ত হবে আপনি যদি সুন্নত তরিকা অনুযায়ী যান। দোয়াটা পড়বেন আগে, তারপর ওয়াশরুমে যাবেন বাম পা দিয়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা অর্থটা কি দেখেন, হায় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে। দেখেন আমরা জানি ওয়াশরুমে টয়লেটের মধ্যে জিন যেটা আছে, আল্লাহ তাআলা জিন জাতি, জিনের অস্তিত্ব অবশ্যই আছে, মানুষকে জিনকে আল্লাহ তাআলা বানাইছে। একটা আয়াত আছে, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন আমরা কি করতেছি, কতটুকু করতেছি, এটা হচ্ছে আমাদের বিষয়টা আর কি। এখন আমরা সব কিছু মিলিয়ে আমাদের কেন্দ্রবিন্দুটা যেন জান্নাত হয়। আমাদের মূল টার্গেট কী হবে, আপনার নিশ্চিত ভবিষ্যৎ কী? আপনি যদি মনে করেন যে আপনার ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যৎ কী, যে আপনি আজকে যাচ্ছেন অফিসে গিয়ে পরে অফিসটা শেষ করে আপনার বাসায় আসতে পারেন, এটা কি নিশ্চিত? এটা কি নিশ্চিত কোনো কাজ হবে ভবিষ্যৎ? এটা নিশ্চিত না, কারণ আপনি বাসা থেকে বের হলে অ্যাক্সিডেন্ট করতে পারেন, কোনো কারণে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। নিশ্চয়ই একমাত্র 100% নিশ্চিত, কোনো সন্দেহ ছাড়া, এটা হচ্ছে 99.9 বললে হবে না, একদম 100। এই জায়গাতে 100 কোনটা, আপনি মারা যাবেন, এটার ব্যাপারে কোনো ডাউট নেই। এই জন্য মারা যাওয়ার আগে আমি বলবো অবশ্যই কোরআন শরীফটা যদি শুদ্ধ করে আমরা নামাজটা না পড়তে পারি, মুসলমান হিসাবে আমরা আর কি পরিচয় দিব বলেন? এই জন্য আমরা খেয়াল রাখবো। আর আমরা অবশ্যই রমজান মাস যেহেতু বরকতের মাস, কোনো সুন্নত আমল করলে দেখা যায় ফরজের মতো সওয়াব পাওয়া যাবে, 70 গুণ পাওয়া যায়, আমরা জানি। এই জন্য অবশ্যই আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব, যত বেশি পারা যায় আমরা নেকির কাজ করব। আর বিশেষ করে আমরা এটা খেয়াল রাখবো যে আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। আমি কারো উপকার করতে পারি অথবা না পারলাম, কিন্তু আমি কারো কষ্টের কারণ যেন না হই, এটা মনে রাখবেন। তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। আর এটা হচ্ছে দোয়া, ওয়াশরুমে যাওয়ার আগে সামনে দাঁড়িয়ে পড়ে তারপর আমরা বাম্পা দিয়ে যাব। দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এই জন্যই আমরা ক্লাসটা শেষ করতে পেরেছি। আবারও ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সুস্থ রাখে, ইনশাল্লাহ চলে আসবো ঠিক 1:45 মিনিট আপনাদের সাথে দেখা করতে। সবাই ভালো থাকবেন, আর এগুলো একটু চর্চা করবেন। আমাদের তো দেওয়া থাকবে, PDF দেওয়া থাকবে, ক্লাস দেওয়া থাকবে, এগুলো একটু শুনে একটু চেষ্টা করবেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।